হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব সার্ভাইভার সিরিজ 2025 এর সকল ম্যাচ কার্ডের। ভিডিও শুরুতেই ক্লিয়ার করে দিই, আমি কোনো অতিরিক্ত কথা বলবো না কিংবা কাল্পনিক কোনো ম্যাচের ব্যাপারে কথা বলবো না। লেটেস্ট রুমার্স, আপডেট এবং বর্তমান স্টোরি লাইন অনুযায়ী সার্ভাইভার সিরিজে আসলে যেই ম্যাচগুলো হবে বা হতে পারে ঠিক সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো, যেমনটা আমি ক্রাউন জুয়েলের উইনার প্রেডিকশন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যেহেতু আপনারা রেসলিং লাভার্স নেটওয়ার্কের ভিডিও দেখছেন, তো ভিডিওর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। ওকে, এবার তাহলে ম্যাচগুলোর ব্যাপারে কথা বলা যাক। তো 2025 সালের সার্ভাইভার সিরিজের প্রথমেই আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা হতে পারে টিম এজেলি এবং টিম বেকি লেন্সের মধ্যে। এজেলি এবং বেকি লেন্সের মধ্যে কিন্তু আমরা অলরেডি একটা ফিউড দেখতে পেয়েছি। তো এছাড়া কিন্তু আলাদা করে এখন মনে হচ্ছে না যে অন্য কোনো দুইজন বড় সুপারস্টার যারা বর্তমান ডিভিশনে আছে যাদেরকে আসলে টিম লিডার বানানো যায়। তো বর্তমান হিস্টোরি অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে 2025 সালের সার্ভাইভার সিরিজে আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাবো টিম এজেলি এবং টিম বেকি লেন্সের মধ্যে। এখন টিম এজেলিতে কে কে থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো টিম এজেলিতে আমরা প্রথমে এজেলিকে দেখতে পাবো, সেই কিন্তু টিম লিডার হবে। এরপর আমরা অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারকে দেখতে পাবো, তারা কিন্তু বর্তমান উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এরপরে আমরা এই টিমে আরো দুইজন মেম্বারকে দেখতে পাবো, একজন হলো রিয়া রিপ্লি আর একজন হলো ইও স্কাই। এরা কিন্তু বর্তমান সময়ে কোম্পানির টপ সুপারস্টার, আর এরা কিন্তু বর্তমান সময়ে ট্যাগ টিম হিসেবে কাজ করছে। তো উমেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে এটা থাকার কিন্তু সম্ভাবনা প্রায় 90%। তো এর জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সুপারস্টার গুলো টিম এজেলিতে থাকতে পারে 2025 সালের উমেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে। এখন টিম বেকি লেন্সে কারা কারা থাকবে এবার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত এখানে টিম বেকি লেন্সের লিডার হিসেবে আমরা বেকি লেন্সকে দেখতে পাবো এবং এখানে থাকবে নায়া জ্যাক্স। নায়া জ্যাক্সকে কিন্তু উইমেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে রাখতেই হবে, সে কিন্তু ট্রিপল এইচ এর ফেভারিট। এরপরে আমরা আসকা এবং কাইরি সেনকে দেখতে পাবো, এরাও কিন্তু বর্তমান সময়ে ট্যাগ টিম হিসেবে কাজ করছে। আর অপোনেন্টে যেহেতু রিয়া রিপ্লি এবং ইও স্কাই থাকবে, তো আসকা এবং কাইরি সেনের কিন্তু টিম বেকি লেন্সের মধ্যে থাকার 100% সম্ভাবনা আছে। এই গেল টিম বেকি লেন্সের 4 জন মেম্বার। আরো একজন মেম্বার কিন্তু আমরা শকিংলি দেখতে পাবো, যেটা হয়তো বা আগে থেকে রিভিল হবে না। ঠিক এই ম্যাচটা যখন চলবে ঠিক সেই সময় রিটার্ন হতে পারে লিভ মর্গানের। লিভ মর্গান কিন্তু এই ম্যাচের মধ্যে রিটার্ন করতে পারে, আবার এখানে অন্য কোনো মেম্বারও থাকতে পারে, লাইক আইভি নায়োলো কিন্তু এই ম্যাচের মধ্যে থাকতে পারে। তো এখানে মেম্বারদের মধ্যে উলটপালট হতে পারে, তবে টিম বেকি লেন্স এবং টিম এজেলির মধ্যেই কিন্তু আমরা 2025 সালের সার্ভাইভার সিরিজে উইমেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাবো। আমার কাছে তো এখন বর্তমান সিন সাপাটা অনুযায়ী এটাই মনে হচ্ছে। এরপরে ম্যাচ হিসেবে আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং রক্সেন প্রেজের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এটা কিন্তু সহজ হিসাব, গত মানডে নাইট শোতেই কিন্তু রক্সেন প্রেজ উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকারকে চ্যালেঞ্জ করেছে। এখন যেহেতু স্টেফনি ভেকার প্রথম তার টাইটেলটা ডিফেন্ড করবে কোনো অপোনেন্টের সামনে, আর যেহেতু এটা টাইটেল ম্যাচ, এর জন্য আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু নর্মাল কোনো উইকলি শোতে করা হবে না। আর যেহেতু রক্সেন প্রেজ সবেমাত্র চ্যালেঞ্জ করেছে, এখনো কিন্তু তাদের মধ্যকার যে গল্পটা, তাদের মধ্যকার যে ফিউডটা, এটা কিন্তু বিল্ড আপ হয়নি। তো সার্ভাইভার সিরিজ আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু প্রপার একটা স্টোরি বিল্ড আপ হয়ে যাবে এবং সার্ভাইভার সিরিজে গিয়ে আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং রক্সেন প্রেজের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের ব্যাপারে বেশি কথা বলার দরকার নাই। রক্সেন প্রেজ যেহেতু স্টেফনি ভেকারকে চ্যালেঞ্জ করেছে, কোম্পানি যেহেতু এটা দেখিয়েছে, তার মানে ডেফিনেটলি তাদের মধ্যে একটা ম্যাচ হবে। আর যেহেতু এটা নর্মাল কোনো ম্যাচ হবে না, আর সার্ভাইভার সিরিজ হতেও বেশি দিন দেরি নাই, তো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা কিন্তু সার্ভাইভার সিরিজে হতে পারে, আর এটা হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি। তো আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং রক্সেন প্রেজের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এরপরে ম্যাচটাও কিন্তু একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে, যেটা হবে টিফনি স্ট্যাটন ভার্সেস জেড কার্গিলের মধ্যে। প্রথমেই ক্লিয়ার করে দিই, এই ম্যাচটা হওয়ার কিন্তু 50-50 চান্স আছে। যদি জেড কার্গিল রিটার্ন করে, জেড কার্গিল কিন্তু এখন ইনজুর্ড,
সে যদি রিটার্ন করে তাহলেই কিন্তু 2025 সালের সার্ভাইভাল সিরিজে এই ম্যাচটা হতে পারে। আর এই ভিডিওতে আমি টোটাল 6টা ম্যাচের ব্যাপারে কথা বলবো। হলে তো 6টা ম্যাচই হতে পারে, আবার 5টা ম্যাচও হতে পারে, কে জানে হয়তো বা 4টা ম্যাচও হতে পারে, যেহেতু 2টা ওয়ার গেমস ম্যাচ আছে। তবে এই ভিডিওতে আমি 6টা ম্যাচের ব্যাপারে কথা বলবো। এর মধ্যে থেকেই কিন্তু আমরা 2025 সালের সার্ভাইভাল সিরিজে ম্যাচ দেখতে পাবো। তো যে ম্যাচের ব্যাপারে কথা বলতেছিলাম, WWE মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফনি স্ট্যাটন এবং জেড কার্গিলের মধ্যে কিন্তু একটা ম্যাচ হতে পারে। জেড কার্গিলকে নিয়ে কিন্তু কোম্পানি ভালো একটা প্ল্যানিং আছে, কোম্পানি কিন্তু তাকে ভালোভাবে বুকিং করতে চায়। হয়তো এতদিনে সে চ্যাম্পিয়নও হতে পারতো, তবে ইনজুরির কারণে তাকে কিন্তু আর চ্যাম্পিয়ন করা হয়নি, আর তাকে কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতেও পাচ্ছি না। তো সে যদি রিটার্ন করে আর অ্যাকচুয়ালি যদি জেড কার্গিলকে কোম্পানি চ্যাম্পিয়ন করতে চায়, তাহলে সার্ভাইভাল সিরিজে আমরা টিফনি স্ট্যাটন এবং জেড কার্গিলের মধ্যে WWE মেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পেতে পারি। তবে আবারও বলতেছি, এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা কিন্তু 50-50। এরপরে ম্যাচটা হলো ডমিনিক মিস্টেরিও এবং জন সিনার মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর অলরেডি কিন্তু 2টা মানডে নাইট শো এর জন্য জন সিনাকে আগে ভাগেই কনফার্ম করা হয়েছে। সম্ভবত এই ম্যাচটাকে বিল্ড আপ করার জন্য জন সিনাকে মানডে নাইট শোতে অফিসিয়াল করা হয়েছে। আর তাছাড়া লেটেস্ট আপডেট অনুযায়ী সার্ভাইভাল সিরিজে জন সিনা এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে যেই ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে জন সিনা ডমিনিক মিস্টেরিওকে হারাবে, সে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচটা রাখার উদ্দেশ্য হলো জন সিনাকে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন করা। তো আমরা কিন্তু সার্ভাইভাল সিরিজে জন সিনা এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পেতে পারি। এরপরে ম্যাচ হিসেবে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডসের একটা ম্যাচ দেখতে পাবো। এখন কডি রুডসের অপোনেন্ট কিন্তু 2জন হতে পারে, আর কডি রুডসের এই যে 2জন অপোনেন্ট হতে পারে, তারা যদি এই ম্যাচের মধ্যে থাকে কিংবা এই ম্যাচের মধ্যে না থাকে, তাহলে তাদেরকে কিন্তু আমরা মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে দেখতে পাবো। এই 2জন অপোনেন্টের কিন্তু 2025 সালের মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে অনেক বড় একটা ভূমিকা থাকতে পারে। তো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে জানিয়ে রাখি যে কডি রুডসের 2জন অপোনেন্ট কে হতে পারে। তো প্রথম নামটা হলো জেকা ফাটু। গত স্ম্যাকডাউনের ব্যাক স্টেজে কিন্তু আমরা কডি রুডস এবং জেকা ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। জেকা ফাটু কিন্তু কডি রুডসকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সেথ রলিন্সের সঙ্গে তোমার ঝামেলা মিটমাট হয়ে গেলে আমি কিন্তু তোমার চ্যাম্পিয়নশিপের পেছনে আসবো, আর কডি রুডসে কিন্তু সেখানে অ্যাগ্রি করেছে। আর এটাও কিন্তু অনেক বড় একটা ম্যাচ। কডি কিন্তু বর্তমান সময়ে ফেস অফ দ্য কোম্পানি হয়ে আছে, আর অপরদিকে কিন্তু জেকা ফাটু ছোটখাটো কোনো সুপারস্টার না। কোম্পানি কিন্তু জেকা ফাটুকে অন্য নজরেই দেখে, যদিও বর্তমান সময়ে জেকা ফাটুকে নিয়ে গল্প একটু স্থির হয়ে আছে। তবে জেকা ফাটুর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আছে, আর সে কোনো ম্যাচের মধ্যে কম্পিট করবে, সেটা যেহেতু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে, আর তার অপোনেন্ট যেহেতু কডি রুডস। তো এটা কিন্তু ছোটখাটো উইকলি কোনো শোতে করা হবে না, এটা কিন্তু সার্ভাইভাল সিরিজেই হতে পারে। তো জেকা ফাটু যেহেতু চ্যালেঞ্জ করেছে, তো তাদের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পেতে পারি 2025 সালের সার্ভাইভাল সিরিজে। এরপরে দ্বিতীয় অপোনেন্ট হলো ড্রু ম্যাকইন্টায়ার। ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু আরো একবার কডি রুডসের অপোনেন্ট হতে পারে। আমরা কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আরো একবার ম্যাচ কিন্তু দেখতে পেতে পারি 2025 সালের সার্ভাইভাল সিরিজে। এরপর আমরা 2025 সালের সার্ভাইভাল সিরিজের মেইন ইভেন্টে মেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাবো। এখন এই ম্যাচকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে তোলপাড় চলতেছে। আমরা কিন্তু এতদিন পর্যন্ত ভাবতেছিলাম যে রোমান রেঞ্জের টিম এবং সেথ রলিন্সের টিমের মধ্যে ম্যাচ হবে, তবে গত মানডে নাইট রাতে কিন্তু সেথ রলিন্সকে দ্য ভিশন থেকে বের করা হয়েছে। তার টিমই কিন্তু সেথ রলিন্সের উপরে অ্যাটাক করেছে, তার টিমই কিন্তু সেথ রলিন্সের উপরে বিট্রে করেছে। তো সেথ রলিন্সের টিম এবং রোমান রেঞ্জের টিমের মধ্যে তো আর ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন কথা হলো তাহলে ম্যাচটা হবে কার মধ্যে? তো এখানে টিম রোমান ভার্সেস টিম ব্রক লেসনারের মধ্যে ম্যাচ হতে পারে। এখন কথা হলো রোমান রেঞ্জের টিমে রোমান রেঞ্জের পার্টনার কে কে হবে? তো প্রথমত রোমান রেঞ্জের টিমে প্রথম পার্টনার হিসেবে আমরা সিএম পাঙ্ককে দেখতে পাবো। এরপরে এলএ নাইট হতে পারে, তারপরে দা উসোস হতে পারে। এখানে ডেভ মেলচার কিন্তু অনেকদিন আগে জানিয়ে দিয়েছে যে উসোসের মধ্যে কিন্তু যে কোনো একজন থাকবে, যে উসো থাকতে পারে আবার জিমি উসো থাকতে পারে, তবে যে উসো থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এখন কথা হলো উসোসের মধ্যে যদি একজন মেম্বার থাকে, তাহলে রোমান রেঞ্জের টিমে কিন্তু আরো একজন মেম্বার ফাঁকা থাকে, আর সেই মেম্বারটা কিন্তু জেকা ফাটু হতে পারে। জেকা ফাটুর নামটাও কিন্তু ডেভ মেলচার জানিয়েছে। তো জেকা ফাটু যদি কডি রুডসকে ফেস না করে, তাহলে জেকা ফাটু কিন্তু রোমান রেঞ্জের টিমে থাকতে পারে। আর যদি জেকা ফাটু অ্যাকচুয়ালি কডিকে ফেস করে, তাহলে কিন্তু দা উসোসই রোমান রেঞ্জের পার্টনার হবে। তো রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক, এলএ নাইট এবং দা উসোস, এই 5 জন মেম্বার হয়ে গেল। উসোসের মধ্যে যদি একজন থাকে, তাহলে এখানে আমরা জেকা ফাটুকে দেখতে পাবো। তো 5 জন কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার কথা বলি অপোনেন্ট টিমের ব্যাপারে। টিম রোমান রেঞ্জের অপোনেন্টে আমরা টিম ব্রক লেসনারকে দেখতে পারি লেটেস্ট রুমার্স অনুযায়ী।
এখন কথা হলো ব্রক লেসনারের টিমে কে কে থাকবে। তো প্রথমত ব্রক লেসনারের টিমে ব্রক লেসনার নিজেই থাকবে। তারপরে এখানে দ্য ভিশনের দুইজন মেম্বারকে আমরা দেখতে পাবো, ব্রানসন রিড এবং ব্রান বেকার। এই তিনজন যদি একটা টিমের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি এটা কিন্তু বিধ্বংসী একটা টিম হতে পারে। আর বাকি দুইজন মেম্বার কি হবে এ ব্যাপারে কথা বলি। তো লেটেস্ট আপডেট অনুযায়ী বাকি দুইজন মেম্বার হতে পারে, একজন হলো অস্টিন থিওরি। অস্টিন থিওরির কথা কিন্তু অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। তো অস্টিন থিওরি কিন্তু 4 নাম্বার মেম্বার হতে পারে টিম ব্রক লেসনারের। আর 5 নাম্বার মেম্বার হিসেবে আমরা এখানে ড্রু ম্যাকইন্টায়ারকে দেখতে পেতে পারি। ড্রু ম্যাকইন্টায়ার যদি কডিকে ফেস না করে তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এখানে টিম ব্রক লেসনারের মধ্যে থাকবে, এটাই কিন্তু বলা হচ্ছে। আর ড্রু ম্যাকইন্টায়ার যদি কডিকে ফেস করে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য তাহলে এখানে ড্রু ম্যাকইন্টায়ারের জায়গায় কিন্তু আমরা NXT সুপারস্টার ওভা ফেমিকে দেখতে পেতে পারি। আবার এখানে কারমেলো হেইসও হতে পারে এমনটা বলা হচ্ছে। তো আমি কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে 2025 সালের সার্ভাইভাল সিরিজে মেন্স ওয়ার গেম ম্যাচের মধ্যে আমরা কোন কোন টিমের মধ্যে ম্যাচ দেখতে পাবো আর তাদের পার্টনার কে কে হবে। এখানে জেকাব ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়েও কিন্তু কনফিউশন চলতেছিল। আই থিঙ্ক এটাও আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকাব ফাটু সিন সাপাটা আসলে কিরকম ভাবে চলতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর তাছাড়া 2025 সালের সার্ভাইভাল সিরিজকে নিয়ে যদি আপনাদের কোনো প্রেডিকশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।